আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এগ কারি রেসিপি বা ডিম কারি। এই রেসিপি পেলে বাচ্চা থেকে বড় সবাই তো খুশি হবেই। বাড়িতে যদি নতুন জামাই বা পুরনো জামাই আসেন তারা কিন্তু চিকেন মাটন সরিয়ে এটাই কিন্তু ট্রাই করবেন। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ আমি দিলাম রসুন বাটা এবং 1 টেবিল চামচ আমি দিয়েছি আদা পেস্ট। জল দিয়ে আমি নাড়াচাড়া করে মশলাটা রেখে দিলাম। মশলাটা ফুলে কিন্তু একদম পুরো সেট হয়ে যাবে। 10 মিনিট মতো আমি রেখে দেবো। তো এই সময়ের মধ্যে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 6টি ডিম সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি। ডিমটাকে আমি একটু কাটমার্ক লাগিয়ে দিচ্ছি। এতে কিন্তু গ্রেভি এবং নুন মশলা সবকিছু কিন্তু ডিমের মধ্যে ঢুকে ডিমের টেস্টটাকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত ডিম কিন্তু এভাবে কাটমার্ক লাগানো হয়ে গেছে এবং দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তো এরপর আমি কড়াতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিম কিন্তু আমি ম্যারিনেট করে নিয়ে এখানে, তোমরা চাইলে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতেই পারো। তো আমি এখানে এমনি ভেজে নিচ্ছি, হালকা লাল করে কিন্তু সমস্ত দিকটা ডিমের ভেজে নিতে হবে। খুব বেশি কড়া কিন্তু আমি করব না, প্রচন্ড গরম। খুব বেশি রিচ একদমই করব না, লাইট টু লাইটই করার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ ডিমটা কিন্তু হালকা লাল ভাজা হয়ে গেছে। আমি কিন্তু ডিমগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো দেখো সমস্ত ডিমগুলোই কিন্তু আমাদের তোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবং এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টে মাঝারি সাইজের আলু। আমি আগে সেদ্ধ করে নিয়েছি। 50 to 60% আমাদের কিন্তু কুক করা আছে আলুটা। তো সেই আলুটাই আমি দিয়ে দিয়েছি এবং আলুটাকে হালকা লাল করে আমি কিন্তু ভেজে নেব। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে এবং তেলটা ঝরিয়ে আমি কিন্তু তুলে নিয়েছি। বাকি যে তেলটা বেঁচেছিল সেটা কিন্তু আমি ব্যবহার করলাম না। আমি কিন্তু ফ্রেশ 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দেবো। 4টি এলাচ, 4টি লবঙ্গ 7-8টি এবং গোলমরিচও 7-8টি, 2 টুকরো দারচিনি, হাফ চামচ গোটা জিরে, একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। সুন্দর একটি সুগন্ধ বেরিয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। তোমরা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারো বা পেঁয়াজ পেস্ট ব্যবহার করতে পারো। আমি এখানে একদমই কুচি কুচি করে কেটে পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটাকে আমাদের ট্রান্সলুশন হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে, খুব বেশি লাল আমাদের করা যাবে না। তো আমি এখানে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর। এবং মশলাটা আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলা থেকে তেল ছেড়ে আসে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে কিন্তু আমাদের ভালো করে কষাতে হবে এবং টমেটোটাকে বলতে পারো স্ম্যাশ করে ফেলতে হবে। তোমরা কিন্তু টমেটো বাটাও ব্যবহার করতে পারো। তো আমি এখানে টমেটো কুচি ব্যবহার করলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম ছোট 1 চামচ নুন, যেন টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং স্ম্যাশ হতে হেল্প করে। তো ভালো করে নাড়াচাড়া করার পর 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং টমেটোটাও প্রপার সেদ্ধ হয়ে গেছে এবং স্ম্যাশ হয়ে যাচ্ছে। তো এই স্টেজ পর্যন্ত কিন্তু আমাদের ঢাকা দিয়ে টমেটোটা কুক করে নিতে হবে। দেখো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল পরিমাণ মতো। তোমরা যেরকম থিকনেস পছন্দ করো তো সেই অনুযায়ী জল ব্যবহার করবে। তো চেষ্টা করবে গরম জল ব্যবহার করার। এতে কিন্তু কুকিং প্রসেস থামবে না এবং গ্রেভির টেস্টও ভীষণই ভালো আসবে। তো আমি এখানে যেহেতু রাইসের সঙ্গে ব্যবহার করব তো সেই জন্য আমি একটু বেশি জল দিয়েছি এবং এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে আমি কিন্তু 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর ভালো করে নাড়াচাড়া করার পর ঢাকনা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলু এবং ভাজা ডিম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর ঢেকে আমি আরো 5 মিনিট ফুটিয়ে নেব মিডল ফ্লেমে। তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে অলমোস্ট ডিম কারি। তো দেখো 5 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখাচ্ছি, আমি নাড়াচাড়া করে দিচ্ছি। গ্রেভিটা অনেক থিক হয়ে গেছে। তোমাদের এই মুহূর্তে মনে হতে পারে অনেকটা গ্রেভি, কিন্তু এটা যখনই একটু ঠান্ডা হবে তখনই কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে বা থিক হয়ে যাবে।
তো এই স্টেজে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মসলা গুঁড়ো এবং কিছুটা পরিমাণ চিনি এবং 2 টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবং 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি। এতে কিন্তু গ্রেভির টেস্টটা ভীষণই ভালো আসবে কাঁচা লঙ্কা দেওয়াতে এবং ফ্লেভারটাও ভীষণ ভালো আসবে। একটু অন্যরকম স্বাদ লাগবে। দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে ডিম কারি। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। তোমরা কিন্তু এই রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গেও ট্রাই করতে পারো। বাড়িতে যদি নতুন জামাই আসেন বা পুরনো জামাই, তারা কিন্তু ভীষণই খুশি হয়ে যাবেন। চিকেন মাটন ফেলে কিন্তু এই রেসিপি ভীষণই প্রেফার করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এবং টেম্পটিং লাগছে। দেখেই কিন্তু ইচ্ছা করছে টেস্ট করার জন্য। এবার কিন্তু চেখে দেখার পালা। ভীষণই টেস্টি হয়েছিল এবং যাকে বলে একদম ফাটাফাটি। তোমরা কিন্তু রেসিপিটি ট্রাই করতে থাকো। তোমাদের জন্য রইল রেসিপি। আগামীকাল জামাই ষষ্ঠী। প্রত্যেককে অনেক শুভেচ্ছা। নতুন জামাই, পুরনো জামাই পরবর্তী এপিসোডে